রাষ্ট্র ক্ষমতার বদল, পালাবদল কিংবা নির্বাচনের মাধ্যমে হোক বা যেই পদ্ধতিই হোক, এ তো মূলত রাজনৈতিক দলগুলোর বিষয়। আমি যদি কথাটা বুঝে থাকি, উনি সেটাই বলেছেন। তাহলে এইটা তো ইতিমধ্যে এই পর্যন্ত গড়াতে না দিয়ে আপনি লক্ষ্য করুন, 52 বছরের মধ্যে 26 বছর তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বাকিরা সব মিলে বাকি সময় সামরিক বেসামরিক মিলিয়ে। আজকে বাংলাদেশের রাজনৈতিক কোনো কালচার যদি তৈরি হয়ে না থাকে, তার প্রধান দায় কার? এক, আপনি গত আপনার দুই তিনটা নির্বাচন করেছেন, একটা একতরফা, আর একটা রাতের, আর একটা ডামি। এইটার মধ্য দিয়ে যে রাজনৈতিক ফেব্রিকটা নষ্ট হয়েছে, সের জন্য কারোর দায় বেশি থাকতে পারে, কারোর দায় কম থাকতে পারে। তো প্রধানত তো রাজনৈতিক দলগুলিরই দায়। তাহলে আজকে যেই পদ্ধতিতে আপনার মান্নান ভাই চাইছেন, তার জন্যে আন্দোলনের নিয়ন্ত্রণ তো রাজনৈতিক দলগতভাবে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে রিডান্ডেন্ট হচ্ছে। এই মুহূর্তে কথা বলছি, একদিক হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আছে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এতগুলো অভিযোগ, ন্যায্য অভিযোগ আছে। আপফ্রন্টের কথা বলেছেন, আমরা দেখেছি বিউরোক্রেটরা, সিভিল, মিলিটারি এবং এই যে পুলিশ, তারা নিয়ন্ত্রণ করছে সব কিছু। তারা অর্থাৎ তাহলে বাস্তবে কোনো রাজনৈতিক বুদ্ধি বিবেচনা এর মধ্যে কার্যকর ছিল না। অন্যদিকে বিএনপিকে তারা বারবার বলছে যে আমরা এর মধ্যে নাই। যদি থেকেও থাকে নিচের দিকে, তাহলে কথাটা তাদেরকে কার সঙ্গে বলতে হবে? একটা ন্যাশনাল ডায়ালগ। যদি আপনি শান্তিপূর্ণ পদ্ধতিতে মীমাংসা করতে চান, তাহলে আওয়ামী লীগকে ন্যাশনাল ডায়ালগের মধ্যে যাওয়া ছাড়া কোনো পথ নাই। এক। দুই, সেই ডায়ালগে গিয়ে এই মুহূর্তে যে অবস্থায় 250-এর উপরে মানুষের যে মৃত্যু, সেই মৃত্যুর বিচার না করে, প্রয়োজনীয় অভিযুক্তদেরকে গ্রেফতার না করে, এই ডায়ালগের সিদ্ধান্ত যদি আওয়ামী লীগ বিএনপি একসাথেও নেয়, ছাত্র জনসাধারণ মানবে কেন? ছাত্র জনসাধারণ কিন্তু আজকে না, বহুদিন পরে তারা এক দফার কথা বলছে, সরকারের পতন। এতদিন পর্যন্ত 250 মানুষের উপরের হত্যাকাণ্ডের মধ্যেও অনেক উস্কানি থাকা সত্ত্বেও তারা এই দাবি উত্থাপন করে নাই। এখন যেহেতু তারা সবাই একত্রিত হয়ে তারা বুঝতে পেরেছে যে হত্যাকাণ্ডের জন্য সরকার প্রধানত এই সরকার দায়ী, সরকারের কর্মচারীরা দায়ী, তার কিছু মন্ত্রী দায়ী, তার মধ্যে প্রধানমন্ত্রীর উস্কানি আছে, তার সঙ্গে তো তারা ডায়লগ করবে না। আপনি আমি করি নাই, আওয়ামী লীগও করে নাই, বিএনপিও করে নাই যখন তারা অপোজিশনে ছিল। ফলে এই মুহূর্তে একদিকে আমাকে যদি জিজ্ঞাসা করেন, সবচেয়েতে একটা ন্যাশনাল ডায়ালগ তার করা উচিত, করবেন কিনা সেটা তাদের সিদ্ধান্ত। আর তাহলে তার একটাই পথ থাকবে, এটা আমার অনুমান, এই ছাত্র গণজাগরণের মুখে এই সরকারকে পদত্যাগ করতে হবে। হয়তো তার ওখান থেকে দাবি, তখন তারাও চিন্তা করবে কিভাবে পদত্যাগ করবে। তখন দাবি উঠবে, একদিন যেই ভয়াবহ আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ কেয়ারটেকার ব্যবস্থা প্রবর্তন করেছিল, আবার যেই 2/3 ক্ষমতা পাওয়ার মধ্য দিয়ে কারো সাথে সংলাপ না করে ওইটাকে নিষিদ্ধ করেছিল, এখন আবার তার 2/3 সেটা ডামি নির্বাচনের মাধ্যমে হলেও 2/3 তার মেজরিটি আছে, সেইটা দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সাংবিধানিক বিধান পুনঃপ্রবর্তনের মাধ্যমে সংযোজন বিয়োজন সহ তাকে ক্ষমতা হত্যা করতে হবে। এইটাই আমি মনে করি আগামী দিনে এই ছাত্রছাত্রীদের মেধাকে নিয়ে আপনারা তুচ্ছতাচ্ছিল্য করেন না। এই আন্দোলন সেই জায়গায় যেতে বাধ্য। কোন পথ বেছে নেবে সেটা তো আওয়ামী লীগের নেতৃত্বের উপর নির্ভর করে।